তাদের জন্য নির্ধারিত সময় 5 মিনিট এবং সময়ের প্রতি লক্ষ্য রেখে তাদের শরীরচর্চা প্রদর্শন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এবং বিচারক মণ্ডলী রয়েছেন, আগে যারা ছিলেন মাস পাশে, এবং তারাই বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পার্শ্ব রেখা দিয়ে এরপরে উপস্থিত থাকবে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেবোত্তর কবি বন্দালিনী উচ্চ বিদ্যালয় পরে আসবে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমরা দেখতে পাচ্ছি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দালিনী উচ্চ বিদ্যালয়ে রোভার স্কাউট দল এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই যুবারা তারা শরীরচর্চা প্রদর্শন করছে এবং কবির ভাষায় আজকে আবহমান বাংলার পাদদেশে দাঁড়িয়ে আমরা জীবনানন্দ দাশ যেমনটি বলেছেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে একদিন আসিব আমি এই বাংলার কাঁঠাল ছায়ায়। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সুধী মণ্ডলী, আজ বিকাল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচ অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার একাদশ বনাম সুদি একাদশ স্থান আটগুড়িয়া মিনি স্টেডিয়াম, সকলকে সেই খেলায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং তারা গোলাকৃতি এই মুহূর্তে তারা মাঠকে অনেকগুলো মাঠের অংশ জুড়ে তারা বিশেষ কিছু মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ কিছু উপস্থাপন করার জন্যে তারা প্রয়াস চালাচ্ছে। ওখানে স্কাউট শিক্ষক ইয়াসিন আলীর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি ওখানে মুক্তিযোদ্ধা তারা সেজেছেন, একটি অংশ মুক্তিযোদ্ধা এবং আরেকজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের পতাকা নিয়ে। এবং তারা দুইজন মুক্তিযোদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি, তারা মুক্তিযোদ্ধা সেজেছেন। আজকে বিজয় দিবস, বাংলাদেশের বিজয়টা কিভাবে আসলো, কিভাবে অর্জিত হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা, সেই রকম একটা আবহ তৈরি করার চেষ্টা করছে দেবোত্তর কবি বন্দালিনী উচ্চ বিদ্যালয়। এবং তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার কই যে গেল পোলাদা? না, পোলাদা নিতে পারি না।
হবে। আমার আবু সাইদ আছে না, ও আমার খুব কথা শোনে। পোলাটা আমার মেলা বড় ভার্সিটিতে পড়ে। পোলাটা আমারে বলছে, বাজার তোমাকে পরের বাড়ি কষ্ট করা লাগবো না, তোমাকে পরের বাড়ি কামলা খাটা লাগবো না আব্বা, আমি চাকরি পাবো। আমার বিশ্বাস দেখতে হইল না পোলাটা কাজ। আর 6 দিন ধরে শুনতাছি ঢাকা শহর নাকি কিসব গেলজাম। মুখ্য সূক্ষ্ম মানুষ এত কিছু বুঝি না। শুনতাছি ঢাকা শহরে নাকি পুলিশের লগে ছাত্রদের কিসব গেলজাম, মারামারি, গোলাগুলি। মনটা ভালো লাগতেছে না, বাপের মন তো তাই। সকাল থেকে পোলাডারে কয়বার ফোনও দিছি, পোলাডা ফোনও ধরতাছে না। আজ আমার এমন কেন লাগতেছে, আমার এমন কেন লাগতেছে। ভুলো যা কি সব ভাবি। ওই যে বাইরে একটা শব্দ শোনা গেল না, ও ওই যে একটা গাড়ি আমাদের বাড়ির এদিকে আসতেছে না। ও মাস্টার মশাই ছোটবেলা বলতো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আমার আবু সাইদ মনে হয় ওই গাড়ি ঘোড়ায় আইতাছে। ওই যে কিছু লোককে দেখা যায় না, সামনে যে দেখি। তোমাদের তো চেনা চেনা লাগতেছে না। ও তোমরা আমার আবু সাইদের বন্ধু না? তোমরা সবাই আবু সাইদ তোমরা কথা বলো না। আর আবু সাইদ কই? তোমরা কথা বলো না। আমার এমন লাগতেছে, আরে তোমরা কথা বলো না, তোমরা সবাই কথা বলো। আমার এমন লাগতেছে, তুমি কথা বলো না আগে। তোমরা কথা বলবে না তো আমি দেখে নিচ্ছি। ধন্যবাদ কবি বন্দে আলী বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। ধন্যবাদ। মাঠে প্রবেশ করুন। এই পর্যায়ে মাঠে প্রবেশ করবে দেবত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তাদেরকে দ্রুত মাঠে প্রবেশ করার জন্য বলছি। এই পর্যায়ে মাঠে প্রবেশ করবে দেবত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। আমি মাঠ পরিষ্কার করার জন্য কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। মাঠে প্রবেশ করবে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দেবোত্তর কবি বন্দে আলী ছাত্রছাত্রীকে মাঠ থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। তোমাদের জন্য নির্ধারিত সময় 5 মিনিট শেষ। Gada. দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাঠের এক প্রান্ত দিয়ে মঞ্চের সামনে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এরপর প্রস্তুত থাকবে দেবত্তর মডেল বালিকা উচ্চ বিদ্যালয় দল।